বন্ধুরা, ইরান যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে তেল সংকট খুব তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে এশিয়ান দেশগুলো যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর অনেক বেশি নির্ভরশীল ছিল। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের পার্শ্ববর্তী এশিয়ান দেশগুলোতে বর্তমান তেলের কি অবস্থা এবং তারা কিভাবে সেটাকে হ্যান্ডেল করছে সেই সম্পর্কে একটু দৃষ্টিপাত করব। একই সাথে বাংলাদেশ কি অবস্থায় আছে এবং সামনের দিনগুলোতে বাংলাদেশের কি অবস্থা হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি ভারত। ভারতে তেলের ক্রাইসিস খুব তীব্র আকার ধারণ করেছে। পেট্রোল পাম্পগুলোতে গাড়ি, মোটরসাইকেলের বিশাল বিশাল লাইন দেখা যাচ্ছে। ভারতে সবচেয়ে বড় ক্রাইসিস তৈরি হয়েছে এলপিজি গ্যাসের, যেটা রান্নার জন্য ব্যবহার করা হয়। লোকজন বিশাল লম্বা লম্বা লাইনে সারাদিন দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না। অলরেডি 2 জন মানুষ দীর্ঘ গ্যাস লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবং ভারতের ইন্ডাস্ট্রিয়াল জোন, বিশেষ করে গুজরাটে গ্যাস এবং তেলের এত সিরিয়াস ক্রাইসিস তৈরি হয়েছে যে সেখানে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন মাইগ্রেন্ট ওয়ার্কার যারা অন্যান্য স্টেট থেকে গুজরাটে কাজের জন্য যায়, তারা সবাই গুজরাট ছেড়ে এই মুহূর্তে তাদের নিজ নিজ এলাকা বা নিজ নিজ শহরে ফেরত যাচ্ছে। তারপর আসি আমরা পাকিস্তানের বিষয়ে। পাকিস্তানে তেল এবং গ্যাসের ক্রাইসিস খুব সিরিয়াস অবস্থা ধারণ করেছে। পাকিস্তান সরকার একটা খুব অস্টেরিটি মেজার নিয়েছে, যে তারা খুব তেল এবং গ্যাসের ব্যবহার অনেকাংশে কমিয়ে নিচ্ছে, কারণ তাদের যে স্টক আছে এই স্টক নিয়ে তারা খুবই চিন্তিত। এবং এর অংশ হিসাবে সেখানে সরকারি চাকরিজীবীদের সপ্তাহে 4 দিন ছুটি তারা দিয়ে দিয়েছে, মানে তারা মাত্র 3 দিন অফিস করবে যেন তেলের ব্যবহার কম হয়। সরকারি চাকরিজীবীদের বেতন 20%, কারোর 30%, এমপিদের বেতন প্রায় 50% সরকার কেটে রাখছে। এবার আসি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে সরকার বেশ ভালো ক্রাইসিসে আছে এবং এরই অংশ হিসাবে পাকিস্তানের মতো তারাও সাপ্তাহিক ছুটির দিন 2 দিনের জায়গায় 3 দিন, অর্থাৎ 1 দিন বাড়িয়েছে যেন অ্যাটলিস্ট একটা দিন সপ্তাহে তেলের ব্যবহারটা কিছুটা কম হয়। তারপর আমরা যদি ফিলিপাইনের দিকে দেখি, ফিলিপাইনে ক্রাইসিস খুব বেশি এবং সেই জন্য ফিলিপাইন হচ্ছে প্রথম দেশ যারা তেলের জন্য তাদের দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ফিলিপাইনে রাস্তায় তীব্র আন্দোলন হচ্ছে তেলের জন্য, কারণ সেখানে তেলের দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। অনেক মানুষজনকে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা যাচ্ছে, কারণ রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ খুবই কম। এবার আমরা আসি বাংলাদেশের কী অবস্থা সেটা জানার চেষ্টা করি। বাংলাদেশ সরকার দাবি করছে যে তাদের কাছে তেল এবং গ্যাসের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু আমাদের পাম্পগুলোতে দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা যাচ্ছে, বিশেষ করে মোটর সাইকেলের অনেক লম্বা লম্বা লাইন। এবং বাইকাররা যারা তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা দাবি করছেন যে সরকার যতই বলুক যে সংকট নাই, কিন্তু সংকট আছে, কারণ ওনারা অনেক লম্বা সময় দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। এদিকে সরকার বলছে যে অনেক তেলের মজুদ 1 মাসের মতো আছে এবং সরকারের দাবি হচ্ছে যে মানুষ প্যানিক বাইং এবং কালোবাজারের কারণে অনেক তেলের ক্রাইসিসটা তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসটা আর্টিফিশিয়াল। এদিকে প্রশাসনও মুদি দোকানের ভিতর থেকে তেলের মজুদ খুঁজে পেয়েছে। কোনো কোনো বিল্ডিংয়ের অনেকে পানির হাউজিংয়ে তেল মজুদ করছে, এরকমও ধরা পড়েছে। আবার বাসাবাড়ির ভিতরে, তারপরে অনেক গোডাউনের ভিতরে তেলের মজুদ খুঁজে পাওয়া যাচ্ছে, এরকম ঘটনা ঘটেছে। চট্টগ্রামে এক গোডাউনে পাওয়া গেছে প্রায় 6 টন তেল। সাতক্ষীরায় এক বাসার পানির রিজার্ভারে প্রায় 2000 লিটার বা 4000 লিটারের মতো তেল পাওয়া গেছে, এরকম অবস্থা। এদিকে বাংলাদেশের ক্রাইসিস আছে বোঝা যাচ্ছে, কারণ রাস্তাঘাটেও গাড়ি ঘোড়ার পরিমাণ কিছুটা কম। তবে আবার একই সাথে ঈদের ছুটি হওয়াতে সেটা বোঝাও যাচ্ছে একটু কম। তবে ছুটি শেষ, যেহেতু এই শনিবার থেকে ছুটি শেষ হয়ে যাবে, এরপরে বোঝা যাবে আসলে সেটা কতটুকু ম্যানেজ হয়। এদিকে বাংলাদেশের জন্য একটু গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে ইরান মাত্র 6টা দেশকে হরমুজ প্রণালী ব্যবহার করে তেল আমদানির অনুমতি দিচ্ছে এই মুহূর্তে, এবং এই 6টা লাকি দেশের মধ্যে বাংলাদেশ আছে, কারণ ইরান বাংলাদেশকে তাদের একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসাবে মনে করছে।
অপরদিকে বাংলাদেশ ভারতের আসামে যেই তেলের খনিটা আছে যেখান থেকে শুধু আসাম তেল ব্যবহার করে আর উদ্ধৃত তেলটা বাংলাদেশ কিনতে পারে কারণ এই তেলটা আসলে ভারত অন্য কোথাও নিয়ে যেতে পারে না। এটা ভারতের যেহেতু আসাম এটা ল্যান্ডলক এরিয়া ফলে ইন্ডিয়া অনেকটা বাধ্য বাকি উদ্ধৃত তেলটা বাংলাদেশের কাছে বিক্রি করতে। তো এই সুযোগটা বাংলাদেশ পাচ্ছে, ওরা ওইখান থেকে তেল কিনতে পারতেছে। আমার ধারণা কিছু কিছু পেট্রোল পাম্প মালিকরাও ইচ্ছা করে তেল কিছু কম ছাড়ছেন কারণ যেহেতু মাস প্রায় শেষ পর্যায়ে, যদি নতুন মাসে আবার তেলের দাম রিভাইজ হয় সেক্ষেত্রে তারা যতটুকু তেল রেখে দিতে পারবেন এটা একটা ভালো মুনাফায় বিক্রি করার সুযোগ তাদের আছে। আহ, এরকম একটা কেস দেখা গেছে বান্দরবনে, যেখানে পেট্রোল পাম্প মালিক পেট্রোল নাই বলে তেল দিচ্ছিল না। তো স্থানীয় যেই এমপি ওনার নাম হচ্ছে মুংপ্রো চেরি, তিনি নিজে বেরিয়ে এসে সেই পেট্রোল পাম্পে যান এবং তিনি সেই পেট্রোল পাম্পের মালিকদেরকে বাধ্য করেন বাইকারদেরকে তেল দেওয়ার জন্য, এবং তখন দেখা যাচ্ছিল ঠিকই পাম্প কর্তৃপক্ষ বাইকারদেরকে তেল দিতে পারছিল। তো এই হচ্ছে মানে ওভারঅল অবস্থা তেলের। ভালো থাকবেন। সামনের দিনগুলোতে কি হয় দেখা যাক, আল্লাহ ভরসা।